আমার সকল প্রিয় ছাত্রছাত্রী বেঙ্গল স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 6-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সুভাষ মুখোপাধ্যায়ের রচিত মরশুমের দিনে গল্পের হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন হাতে কলমের। 1 নম্বর প্রশ্নটি দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম পদাতিক। 2 নম্বর প্রশ্নটি দেখো, তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা একটি গদ্যের বইয়ের নাম হলো কাঁচা পাকা। 2 নম্বর প্রশ্নগুলি দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি দেখো, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান শব্দটি সংস্কৃত শব্দ ধান্য থেকে এসেছে। 2 নম্বর প্রশ্নটি দেখো, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? উত্তর হবে, অগ্রহায়ণ কথার অর্থ হলো বছরের শুরু। 3 নম্বর প্রশ্নটি দেখো, এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? উত্তর হবে, এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে আছে চাষবাস। 4 নম্বর প্রশ্নটি দেখো, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর হবে, বসুধারা ব্রত এদেশে গ্রীষ্ম ঋতুতে হয়। 5 নম্বর, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে? উত্তর দেখো, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে কালো মেঘা, ফুলতোলা মেঘা, ধুলোট মেঘা, আরিয়া মেঘা, হারিয়া মেঘা, কুড়িয়া মেঘা ইত্যাদি নামে ডাকে। চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। দেখো আমি এখানে আলাদা আলাদা করে লিখেছি। বিশেষ্য বিশেষণ, মফস্বল হবে মফস্বলীয়, বৎসর হবে বাৎসরিক, বিস্তারিত হবে বিস্তার, খরতা হবে খড়, ঝড় হবে ঝোড়ো, পর্বত পার্বত্য, ব্রত ব্রতী। চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্নটি দেখো, কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। দোকানের জন্য অনুসর্গ এখানে জন্য। 2 নম্বর প্রশ্নটি দেখো, বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায়। উত্তর হবে এখানে শব্দ বিভক্তি শব্দে এ বিভক্তি। 3 নম্বর প্রশ্নটি দেখো, সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। শব্দ বিভক্তি সন্ধে না এ অনুসর্গ দিয়ে। 4 নম্বর প্রশ্নটি দেখো, ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে। শব্দ বিভক্তি আম বাগানে এ। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলি সমার্থক শব্দ খুঁজে লেখো। অম্বর আকাশ, ধরা পৃথিবী, মৃত্তিকা মাটি, প্রান্তর মাঠ, তটিনী নদী। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচে সমচ্চারিত প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। ধোয়া, ধোয়া এখানে ধয় ওকার অন্ত্যেস্তয় আকার, এই ধোয়া হবে পরিষ্কার করা। আর ধয় ওকার অন্ত্যেস্তয় আকার, যেখানে ধয়ের ওপরে চন্দ্রবিন্দু আছে এই ধোয়া হবে ধূম। জলে, বর্গের জ লয়ে একার, জলে, এই জলে সমচ্চারিত শব্দ হলো পানিতে। আর বর্গের জয় বয় লয়ে একার, জলে, এই জলের অর্থ হলো জ্বালা করে। বাধা, বয় আকার ধয় আকার, এই বাধা হলো বন্ধন।
বয় আকার, বয় চন্দ্রবিন্দু আকার, ধয় আকার, বাধা, এই বাধা হলো বিপদ। গায়ে, গয় আকার অন্ত্যেস্তয় একার, এই গায়ে হলো শরীরে। আর গয় চন্দ্রবিন্দু আকার অন্ত্যেস্তয় একার, এই গায়ের অর্থ হলো গ্রামে। ঝড়ে, ঝ বয়সনরয় একার, এই ঝড়ের অর্থ হলো বিচ্যুত হয়ে। আর রয়বেনরয় একার, প্রবল বেগে প্রভাবিত বায়ুতে। 7 নম্বর প্রশ্নটি দেখো, শুদ্ধ বানানটিতে রাইট চিহ্ন দাও। 7-এর 1 নাম্বার, আমি তোমাদের উত্তরগুলি বলে দিচ্ছি, একবারে তোমরা করে নাও। এখানে 7-এর 1 নাম্বার 3 নাম্বারটি হবে সঠিক। 7-এর 2 নাম্বার, 7-এর 2 নাম্বারটিও 3 নাম্বারটি হবে অগ্রহায়ণ। 7-এর 3 নাম্বার বিলক্ষণ, প্রথমটি হবে। 7-এর 4 নাম্বার মরীচিকা, এখানে দ্বিতীয়টি হবে মরীচিকা। বয়সনরয় দীর্ঘী, চয়রস্যি, কয় আকার। তোমরা বানানগুলি কিন্তু ভালো মতো দেখে নেবে। 8 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, বেলা, ডাল, সারা, চাল, এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। আচ্ছা, উত্তর দেখো, বেলা, বেলা এখানে সময় অর্থে, অনেক বেলা হয়ে গেল এখনও কাজ সারা হলো না। আবার এই একই বেলা শব্দটিকে বেলন অর্থেও ব্যবহার করা হয়। বেলন অর্থাৎ আমি ভালো রুটি বেলতে পারি না। ডাল, দেখো ডাল এখানে দুরকম অর্থে ব্যবহৃত হয়। প্রথমটি বলেছি শাখা অর্থে, গাছের ডালে দুটো পাখি বসে আছে। আরেকটি ডাল খাদ্য বিশেষ, আমি ভাতে ডাল মেখে খেতে ভালোবাসি। চলে যাব সারা। সারা দেখো, সারা একটি অর্থ বলেছে সমস্ত অর্থে, সারা সকাল ছেলেটা দৌড়ে বেড়ালো। আবার আরেকটিতে সারা সমাপ্ত অর্থে ব্যবহৃত হয়, আমার সব কাজ সারা হয়ে গেছে। চাল, চাল এখানে খাদ্য বিশেষ অর্থেও ব্যবহার হয়, আবার ছাউনি অর্থেও ব্যবহার হয়। তাহলে দেখো, খাদ্য বিশেষ অর্থে ধান থেকে চাল হয়, আবার ছাউনি অর্থে যদি বলি তাহলে ঝড়ে ঘরের চাল উড়ে গেছে। 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বরে দিয়েছে তোমাদের টিকা লেখো। মরীচিকা, মরীচিকা দিয়ে টিকা লেখো। ধুধু মরুভূমিতে পথ চলতে অনেক সময় দূর থেকে জল দেখা যায়, তাই দেখে পথশ্রমে ক্লান্ত মানুষ অনেক সময় জল ভেবে এগিয়ে যায়, কিন্তু সামনে গিয়ে দেখা যায় যে তা জল নয়, বালির উপর সূর্যের আলো পড়ে, সেই আলো পথিকের চোখে বিচ্ছুরিত হয়, আর এই আলো বিচ্ছুরিত হলে সেখানে জল আছে বলে ভ্রম হয়, একেই মরীচিকা বলে। 2 নম্বর টিকাটি কি বলেছে দেখো, বসুধারা ব্রত, আকাশের কাছে জল চেয়ে বসুন্ধরা ব্রত করা হয়। গ্রীষ্মকালে মাঠঘাট, নদ নদী, খালবিল শুকিয়ে যায়, জলের জন্য হাহাকার দেখা যায়, সূর্যরশ্মিতে তখন যেন আগুন ঝরে পড়ে, লোকে ছায়া খোঁজে, তখন আকাশের কাছে জল চেয়ে বসুধারা ব্রত করা হয়। 3 নম্বর টিকাটি মেঘরানির কুলো, এটি বৃষ্টি নামানোর একটি প্রথা। কুলো জল ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে, তারা বাড়ি বাড়ি ঘুরে গান গায়, গান গেয়ে কখনো চাল, তেল, সিঁদুর পায়, আবার কখনো 2-4টে পয়সা ও পান সুপারিও পায়। তারা মেঘকে নানা রকম লোভ দেখিয়ে ও প্রতিশ্রুতি দেয় যাতে মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে। ভাদুলি, বর্ষার শেষে এই ব্রত মেয়েরা পালন করেন। মাটিতে আলপনা আঁকে 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া, কাটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, বক, তালগাছে বাবুইয়ের বাসা। এই ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশে সওদাগররা 7 ডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত। ব্রতের ছড়ায় সেই ছবি জীবন্ত হয়ে ধরা দেয়। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 10-এর 1 নম্বর প্রশ্ন, বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে। বাস ডিপোয় বাস দাঁড়িয়ে আছে,
বাস কন্ডাক্টর ও ক্লিনার ধরাধরি করে বাসের ছাদে মাল তুলছে। সবাই কিছু না কিছু কাজে এসেছিল। অনেকে বাসের সিটে নিজেদের কিছু না কিছু জিনিস রেখে সিটের দখল নিয়ে বাইরে এসে দাঁড়ায়। ড্রাইভার চায়ের দোকানে চা খেতে ঢুকলে অপেক্ষমান যাত্রীরা আশেপাশে থাকে, কিন্তু নজর থাকে ড্রাইভারের দিকে। 10-এর 2 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান, এই নারীর টানের প্রসঙ্গ রচনাংশে কিভাবে এসেছে? মাঠে ফসল উঠলে বাসে ভিড় হয়, লোকে বিয়ের পাত্রী দেখা, পুজো দেওয়া, জিনিস কেনা, মামলার তদবির করা, এমনকি সিনেমা দেখা ইত্যাদি উপলক্ষে শহরে যায়। উকিল, মোক্তার, পুরুত, দর্জি সবাই দুটো পয়সার মুখ দেখে। এর থেকেই গ্রাম ও শহরের মধ্যে নারীর টান লক্ষ্য করা যায়। 10-এর 3 নম্বর প্রশ্ন। ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। বৃষ্টির সময় ধান ক্ষেতের ছবিটি কেমন? অন্য যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো। বৃষ্টির সময় ধান ক্ষেত জলে ভরে যায়, জমিতে লাঙল দেওয়ার পর ধানের চারা রোয়া হয়, চারা গাছগুলি বৃষ্টিতে আরও বড় হয়, অঝোর বৃষ্টির ধারা কাঁচা ধান গাছে পড়ে এক অপূর্ব চিত্র তৈরি করে। আর বর্ষা ছাড়াও এই প্রশ্নটির দ্বিতীয় ভাগের প্রশ্নটি দেখো, অন্য যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো। বর্ষা ছাড়াও বৈশাখ মাস এবং শীতকালে ধান চাষ হয়। 10-এর 4 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে, এর সম্ভাব্য কারণ কি? অগ্র মানে আগে বা শুরু, হায়ন মানে বছর। অগ্রহায়ণের অর্থ বছরের গোড়া বা শুরু। অন্যদিকে হায়ন মানে বছর বা ফসল। ধান না ফললে মানুষ বাঁচবে না, তাই ফসল ওঠার সময়কে গুরুত্ব দিতে অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হয়, আগে বছর শুরু হতো। 10-এর 5 নম্বর প্রশ্নটি দেখো। এ দেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব, খাদ্য, সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? তা নিজের ভাষায় লিখতে হবে। দেখো, বাংলার উৎসব, খাদ্য, সংস্কৃতির সঙ্গে চাষবাস অনেকটাই যুক্ত আছে। চাষবাস ছাড়া বাঙালির খাওয়া দাওয়া হয় না। বাঙালিদের উৎসব সম্পূর্ণ হয় না। ধান থেকে চাল হয়, চাল বা ভাতই বাঙালির প্রধান খাদ্য। তাছাড়া ফসল ঘরে উঠলে তবেই বাঙালি গৃহস্থের হাতে পয়সা আসে, তারা আমোদ আহ্লাদ করতে পারে। চাষবাসকে ঘিরে বাঙালিদের গান বাঁধা, আনন্দ উৎসব করা এসবই সংস্কৃতির অঙ্গ। 10-এর 6 নম্বর প্রশ্নটি দেখো। শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন? তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? শহরে দেখা যাবে পাকা রাস্তা, ঘন ঘন পাকা বাড়ি, সুসজ্জিত দোকানপাট, অনেক গাড়ি বা যানবাহন, হাসপাতাল, বাজার, অফিস, আদালত ইত্যাদি। শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে মাথার ওপর দরাজ আকাশ, রাস্তার দুধারে বটপাকুড়, শালসেগুন গাছ। লোকালয় ছাড়লেই দিগন্ত বিস্তৃত মাঠ, গ্রামের বাড়িগুলি মাটির খড় বা টালির ছাউনি। 10-এর 7 নম্বর প্রশ্নটি দেখো। এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। গরমকালে চারিদিকের হাওয়া যখন তেতে আগুন হয়ে থাকে, তখন রাস্তার ওপর খুব মজার দৃশ্য দেখা যায়। দূরে যেন জল চিকচিক করছে বলে মনে হয়, আর সেই জল দুপাশের গাছের ছায়া বা গাছ কোনোটাই দেখা যায় না। একে লেখক মরীচিকার সঙ্গে তুলনা করেছে। 10-এর 8 নম্বর প্রশ্নটি তোমরা বইতে দেখো। ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে। শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এমনই কিছু ব্রতর ছড়া খাতায় সংগ্রহ করো। এটি তোমরা নিজেরাই করবে। আর 10-এর 9 নম্বর প্রশ্নটি দেখো।
বিভিন্ন ঋতু বিষয়ক প্রচলিত ছড়া আর ছবি সাজিয়ে নিজেরা লিখে বিদ্যালয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। মানে এখানে কি বলেছে, বিভিন্ন ঋতুর ওপরে সুন্দর করে সাজিয়ে ছড়া লিখতে বলেছে। তোমরা এটি লিখে বিদ্যালয়ে দেওয়াল পত্রিকা হিসেবে জমা করবে, তাই এটা তোমাদের নিজেদেরকেই করতে হবে। আমি এবার তোমাদের শেষ প্রশ্ন 10-এর 10 নম্বর প্রশ্নটিতে চলে যাব। কি বলেছে দেখো, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, এই দৃশ্যে কোন ঋতুর ছবি ফুটে উঠেছে সেই ঋতু সম্পর্কে কয়েকটি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করো। এই দৃশ্যে গ্রীষ্মের কথা বলা হয়েছে। গ্রীষ্মকালে সূর্যের তাপ প্রচণ্ড বাড়ে, পুকুর নদী খাল বিল শুকিয়ে যায়, জলের জন্য হাহাকার পড়ে যায়। গ্রীষ্মকালে মাঝে মাঝে কালবৈশাখীর ঝড় দেখা দেয়। গ্রীষ্মকালে নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি আরও অনেক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান মানুষের মনে আনন্দ এনে দেয়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করোনি তারা পরের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তোমাদের একই ক্লাসের বন্ধুদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করো। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ওপরে প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।